হ্যালো ফ্রেন্ডস, সহজ ও সিম্পলভাবে চিকেন কারি কীভাবে বাড়িতে বানাবেন তা ভিডিওতে আমি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি চিকেন কারি। তাহলে চিকেন কারি বানানোর জন্য 1 কেজি চিকেন নিলাম। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 2 চা চামচ হলুদ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন তেল, 2 চা চামচ পেঁয়াজ, 2 চা চামচ আদা রসুন লঙ্কা বাটা। এদের সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। 10 ও 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। 10 মিলি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প পরিমাণে জিরে, একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করার জন্য যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম বাকিটুকু এখন দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেব। যতক্ষণ না মশলাটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কুক করে নিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে যে চিকেনটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। এরপর সব মশলাটা ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা আর ছোট আলু। যেহেতু আমি চিকেন কারি বানাচ্ছি তাই আমি ছোট আলু নিয়ে নিচ্ছি। চিকেন কারির মধ্যে ছোট আলু খেতে বেশি ভালো লাগে তাই। এরপর সব মশলাটা ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। চিকেনটাকে 10-20 মিনিট ভালোভাবে কুক করে নিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। চিকেন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। জলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে চিকেনটাকে। আপনাদের যদি মনে হয় লবণ দিতে পারেন, কারণ জল দেওয়ার পর লবণের পরিমাণটা কম হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে কুক হয়েছে। রান্নার শেষে দিয়ে দেব বাড়িতে বানানো মিট মশলা। এই মিট মশলা বানাতে কী কী লেগেছে তা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে বাইরে দিয়ে কিনতে পারেন। আজকের রান্না কমপ্লিট। এরপর গরম গরম ভাতে সার্ভ করুন চিকেন কারি। আশা করি চিকেন কারি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।